উন্নয়নে বাধা বিজেপির। দলীয় কার্যালয় নিয়ে অভিযোগ তৃণমূলের। কার্যালয় ভেঙে দেওয়ার পরিকল্পনা বিজেপির। শুরু রাজনৈতিক চর্চা। কল্যাণী গয়েশপুর গোলবাজারের জল নিকাশির জন্য শুরু হয় হাইড্রেনের কাজ। ৮০% কাজ হলেও বিজেপির দলীয় কার্যালয়ের জন্য সেই কাজ বন্ধ হয়ে যায়। ড্রেনের জমা জলে দুর্গন্ধের সমস্যায় স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা। কাজ আটকে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, রাজ্যের যেখানে উন্নয়ন হতে যায় সেখানেই বাধা দেয় বিজেপি। গয়েশপুর শহর জুড়ে পৌরসভার মাধ্যমে উন্নয়নের বিভিন্ন কাজ শুরু হয়েছে। তেমনি গয়েশপুর গোলবাজারে জল নিকাশি ব্যবস্থার জন্য হাইড্রেনের কাজ শুরু হয়। ৮০% কাজ হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়ের জন্য। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে ড্রেনের কাজ শুরু হয়। ড্রেন অন্য দিক থেকে করা যেত, শুধুমাত্র বিজেপির পার্টি অফিস ভাঙার উদ্দেশ্যে এখান থেকে ড্রেন করা হচ্ছে। কিন্তু এই রাজনৈতিক তরজায় ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। কবে দলীয় কার্যালয় সরবে এবং কবে কাজ শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এই দোকানের সামনে এরকম কি কতটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে বসে আছি। দোকানদারিটা করতে পারছি না, 4 মাস ধরে দোকান বন্ধ। খুব কষ্টের মধ্যে আছে, আমার দোকান করতেই দিচ্ছে না। এত বড় দোকান, আমি সবচেয়ে এই অঞ্চলের পুরনো দোকানদার, কিন্তু আমাকে কোনো দোকানদারি মাল তুলতেই দিচ্ছে না। কেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই ড্রেনটা চালু না হলে আমাকে করতে দিচ্ছে না। এই যে ড্রেনটা বিজেপি ড্রেনটা আটকে আছে কেন? ড্রেনটা আটকে আছে এই বিজেপি পার্টি অফিসটা। ওরা বলছে যে ভেঙে এটা চালু করবে, কিন্তু এটা কি কোন রহস্যের জন্য ওটাকে ভাঙতে পারছে না এবং সংযোগ করতে পারছে না, কিছুই বুঝতে পারছি না। আজকে প্রায় 4 মাস ধরে এই জল পড়েছে, জল পচে দুর্গন্ধ হয়ে আছে এবং কোনো রকম কিছু হচ্ছে না। আর সবাই দোকানদারি করছে, কিন্তু আমাকে দোকানদারি করতে দিচ্ছে না। এতে তো শরীর খারাপ হয়ে যাবে। আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে, প্রচণ্ড শরীর খারাপ, পেটের রোগ ধরে গেছে। আর এখানে কোনো বস্তু আছে না, কোনো মাল নেই, সব দোকান চলছে, কিন্তু আমি দোকানদারি করতে পারছি না। আমার নাম মানিকচন্দ্র সরকার। কোন এলাকায়? এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড। আমার বাড়িটা 4টা প্লটের পরে। আর আমাকে বলছে বিদেশি লোক, 4টা প্লট পরে আমার বাড়ি, আমাকে বলছে বিদেশি লোক। তোকে দোকানদারি করছে, কাউন্সিলর বলছে। কোন কাউন্সিলর? কাউন্সিলর, এই ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর। বলছে আপনাকে বিদেশি লোক? হ্যাঁ, আমাকে বলছে বিদেশি লোক। আমি এখানে 34 বছর ধরে ব্যবসা করি। এখন যেইটুকু আছে এইটুকুর মধ্যে আমি। তো আপনি বিদেশি লোক হন, আচ্ছা যাই হন, এটা তো একটা উন্নয়ন। হ্যাঁ, এটা একটা উন্নয়ন। এইটা যে দাঁড়িয়ে আছে, ওনার কোনো ভূমিকা নেই? না, কোনো ভূমিকা সেরকম দেখছি না, ওনার কোনো ভূমিকাই দেখছি না। এমনকি এই যে একটা হাইডেন আছে না, এই যে হাইডেন আছে, এই হাইডেনে 13 বছর ধরে পরিষ্কার নেই। 13 বছর। এই হাইডেনটা যদি পরিষ্কার হয় তাহলে এই ড্রেনটা কোনো দরকারই। এটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যে? এটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যে। দাদা, ড্রেনটা হচ্ছে না কেন? এই যে হাইড্রেনটা হচ্ছে না, সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে উন্নয়ন যেভাবে আমাদের চলেছে, তার মধ্যে আজকে আমাদের নদিয়া রানাঘাট জেলার গয়েশপুর 6 নম্বর ওয়ার্ডে যে বিজেপির যে পার্টি অফিসটা রেখেছেন, সারা বাজার আমাদের গোলবাজার জুড়ে সব ব্যবসায়ী ভাইদের পরিষেবার জন্য উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই যে ড্রেনটা এইভাবে আটকে রেখেছে বিজেপির পার্টি অফিসের, এগুলো এরা জঘন্য। এদের পরিবেশের কোনো বলার কিছু থাকে না। এরা হুট করে আসে, হুট করে জায়গায় মানে প্রবলেম করে দিয়ে চলে যায়। মানুষের পাশে থাকে না, মানুষের উন্নয়নে থাকে না। আজকে আমাদের গয়েশপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব যেভাবে উন্নয়ন করে চলেছেন, সব কিছুই হচ্ছে আমাদের মা মমতা ব্যানার্জিরই উন্নয়ন। তার সঙ্গে আমরা পাশে আছি, পাশে থাকতে চাই। আর কাজগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য আমরা সবাই এগিয়ে এসে দেখছি যে ড্রেনটা এখান থেকে কোনো রকমই মানে কাজটা কমপ্লিট নেওয়া যাচ্ছে না। এইভাবে ওরা এমনভাবে মানে আঁকড়ায় জড়িয়ে রেখেছে, তা মিউনিসিপ্যালিটি মনে করলে পারে এ তো 2 মিনিট লাগে না এটা ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে করছে না কেন? তা করছে না এখানে ব্যাপার হচ্ছে যে আমরা তো মানুষের সঙ্গে চলি, আমরা তো ওই মানে ওদের মতন তো দুমুখো সাপের মতন চলি না, বিজেপি পার্টির মতো। তা এখানে যারা দায়িত্বে আছেন তাদেরও তো চোখ বুদ্ধি জ্ঞান থাকা দরকার যে এই উন্নয়নটা এখানটায় আটকে আছে। এই উন্নয়নটা যদি হয়ে যায় তা গয়েশপুরের জন্য ভালো হবে। তা আজকে একটা পার্টি অফিস এখানে হতেই পারে। তারা কি চায় না উন্নয়ন? হ্যাঁ,
তারা কখনোই চায় না। চাইলে কি এই আজকে 2 মাস ধরে 3 মাস ধরে এইভাবে পড়ে আছে, এইভাবে চলছে, এইভাবে রাখা আছে, এটা তো সঠিক না। পার্টি অফিস হতেই পারে, পার্টি অফিস হবে স্ল্যাবের ওপরে উঠে কাজ হবে, ওপরে পার্টি অফিস হবে। সবাই আওনা ছাওনা বিরোধী দল পার্টি অফিস করতেই পারে। তা পার্টি অফিস করলেই যে আমার এখান দিয়ে আর কিছুই যাবে না, একদম ধরাকে সরা মনে করে চললে তো গয়েশপুর বাসী মানুষ সবাই দেখছেন যে কি ভাবে এই উন্নয়নটা আটকে আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মানিক মণ্ডল, রানাঘাট জেলার সংখ্যালঘু সেলের সহসভাপতি। বলছি যে আপনাদের পার্টি অফিস অর্থাৎ বিজেপির পার্টি অফিসের জন্য গয়েশপুরের যে ড্রেনটা হচ্ছে সেই ড্রেনটা আটকে আছে। অভিযোগ তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষদের, জল জমে পচা দুর্গন্ধ, ব্যবসাদাররা ব্যবসাও করতে পারছে না ঠিকমতো। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলবো যে আমরা উন্নয়নের বিপক্ষে কখনোই নই, কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে যে রাজ্যে আছে তো দেশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের চরম চূড়ায় তারা পৌঁছেছে। তবে পশ্চিমবঙ্গে আমরা সরকারে আসতে পারিনি, আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দলে আছি। আর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারকে তার ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক পথে পরিচালনা করা আর জনগণের দাবি তুলে ধরা। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব যে উন্নয়ন সঠিকভাবে হোক। উন্নয়ন মানে আমরা চাইব না যে উন্নয়নের নাম করে কাটমানি, উন্নয়নের নাম করে বিরোধীদের দমন করা। এখানে যেটা দেখা গেছে যে ড্রেনটি এখানে করা হয়েছে, ড্রেনটি আরও অন্য জায়গা থেকেও করা যেত, অন্য ড্রেনের সঙ্গে সংযোগ করা যেত। তথাপিও তারা দেখেছে যে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসটা এখানে পড়েছে, এখান দিয়ে ড্রেনটা করা গেলে পার্টি অফিসটি থাকবে না, এখানে বিরোধী শূন্য হবে। এটাই তাদের মূল লক্ষ্য। তাদের উচিত ছিল যে বিরোধী দলের সাথে কথা বলা এবং উন্নয়নটা তারা কীভাবে করতে চায়, কোথা দিয়ে কী করছে, এটা নিয়ে আলোচনা করা। এর সদুত্তর আমরা পাই। তার মানে আপনার কথায় এটা বোঝা যাচ্ছে যে আপনি বলছেন যে এটা শাসক দলের একটা চালাকি, যে যাতে পার্টি অফিসটা না থাকে। একদম অন্য জায়গা থেকেও ড্রেনটা করা যেতে পারতো। একদম। তার মানে পার্টি অফিসটা তোলার জন্যই কি ওদের এটা পরিকল্পনা? এটা আপনার কথা? এটাই মূল কথা। পার্টি অফিসটাকে তোলাটাই তাদের মূল লক্ষ্য। কারণ ওই ড্রেনের অন্য বিকল্প ব্যবস্থাও ছিল, কিন্তু তারা সেই পথে হাঁটেনি। আর জনগণের কথা যদি বলতে হয়, আমরা জনগণের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে ড্রেনটি হচ্ছে সেই ড্রেনের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে তার গুণগত মান কিন্তু ঠিক নয়। তাই আপনাদের মাধ্যমে এই প্রশ্নটাও রাখলাম যে উন্নয়ন হোক, কিন্তু উন্নয়নের নাম করে যে কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে কাটমানির পরিমাণটা তারা কম নেই, তাতে অন্তত গুণগত মানগুলো ঠিকঠাক মতন পায়। জনগণের এগুলো হচ্ছে সম্পত্তি, সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হোক। কী নাম আপনার? আমার নাম সুবীর বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক।